গতি অধ্যায়ে অনেক ফেমাস একটা ম্যাথ আছে, যে ম্যাথে আমরা দেখতে পারি ভালোবাসার টানে পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু একই সাথে একটা বিন্দুতে মিলিত হয়। কিন্তু এই ম্যাথের অ্যাকচুয়াল প্রসিডিওর বিশাল বড়। তবে ছোট্ট একটা শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করতে পারি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি তোমাদের মাহিন ভাইয়া শর্টকাটে ফিজিক্সের আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমাদের পর্ব হচ্ছে পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর ভালোবাসা। তাহলে দেরি না করে আমরা চটপট শুরু করে ফেলি। মনে করো এইচ উচ্চতা থেকে আমরা একটা বস্তুকে ওপর থেকে নিচে টুপ করে ফেলে দিলাম। ঠিক একই সময় ভূমি থেকে ইউ বেগে একটা বস্তুকে ওপরে নিক্ষেপ করেছি। তাহলে কি হবে? এই বস্তুটা ওপর থেকে নিচে পড়তে থাকবে, আর এই বস্তুটা নিচ থেকে ওপরে যেতে থাকবে। তারপর একসময় দেখতে পারবো দুইটা বস্তু একটা উচ্চতায় পরস্পরের সাথে মিলিত হয়েছে। এখন আমাদের কি করতে হবে? তারা কত সময় পর মিলিত হয়েছে এবং কত উচ্চতায় মিলিত হয়েছে সেটা বের করতে হবে। আমাদের এখানে সেই কথাগুলোই লেখা আছে। চলো আমরা একটু দেখার ট্রাই করি। বলেছে একটি বস্তুকে এইচ উচ্চতা হতে নিচে ফেলে দেয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে ইউ বেগে ভূমি হতে উপরে নিক্ষেপ করা হলো। যদি তারা টি সময় পর ভূমি হতে এক্স উচ্চতায় মিলিত হয়, তাহলে এই টি এর মান কত এবং এক্স এর মান কত এটা আমাদের বের করতে হবে। চলো আমরা সময় নষ্ট না করে বের করে ফেলি। খুবই ছোট, খুবই ইজি একটা অমায়িক শর্টকাট আছে যার সাহায্যে এটা আমরা বের করতে পারবো। তাহলে এখানে তারা যদি টি সময় পর মিলিত হয়, এই টি এর মানটা কি হবে জানো? এই টি এর মানটা হবে এইচ বাই ইউ। ছোট্ট একটা শর্টকাট, এই শর্টকাটের সাহায্যে আমরা এটা চটপট বের করে ফেললাম। টি এর মানটা হবে এইচ বাই ইউ। আর এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা খুবই সহজ। এক্স এর মানটা হবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্রের সাহায্যে আমরা খুবই সহজে টি এবং এক্স এর মানটা বের করতে পারবো। চলো আমরা একটা ম্যাথের সাহায্যে এটা বের করে ফেলি। এই তো এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, প্রবলেমটা একটু আমরা পড়ে ফেলি। বলেছে 300 মিটার উঁচু একটা স্থান থেকে সালমান খানকে ছেড়ে দেয়া হলো। এই সালমান খানের কানে যেন এই খবরটা না যায়, তাহলে কিন্তু আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। ওকে, তারপর কি বলেছে? একই সময় 50 মিটার পার সেকেন্ড বেগে ভূমি থেকে শাহরুখ খানকে ওপরে নিক্ষেপ করা হলো। তাহলে নিক্ষেপের কত সময় পর এবং ভূমি হতে কত উচ্চতায় তারা পরস্পর মিলিত হবে এগুলো আমাদের বের করতে হবে। সবকিছু আমাদের দেয়া আছে, আমাদের জাস্ট মানগুলো বের করতে হবে, আর কোনো কিছুই না। চলো আমরা দেখে ফেলি তাহলে কি কি ইনফরমেশন এখানে দেয়া আছে। এখানে বলেছে 300 মিটার উঁচু, তার মানে এটা আমাদের এইচ এর মান, এটা আমাদের এইচ। তারপর বলেছে একই সময় 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে শাহরুখ খানকে, তাহলে এটা আমাদের ইউ এর মান। এই তোমরা যারা সালমান খান আর শাহরুখ খানের ফ্যান আছো তারা আবার আমার নামে জিডি করে দিও না, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? নিক্ষেপের কত সময়, এটা হচ্ছে আমাদের টি এর মান, আর কত উচ্চতা, এটা হচ্ছে আমাদের এক্স এর মান। এগুলো আমাদের বের করতে হবে। চলো আমরা দেরি না করে বের করে ফেলি, একেবারেই সহজ এটা। তাহলে টি সমান যেন কি হবে? এখনই আমরা শিখে আসলাম, টি সমান হবে এইচ বাই ইউ। এইচ বাই ইউ বসিয়ে দাও। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 300। আর ইউ এর মান কত? ইউ এর মান আমরা দেখতে পাচ্ছি 50। তাহলে কত হবে? এটা হবে তোমার 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড পর শাহরুখ খান এবং সালমান খান পরস্পর মিলিত হয়ে হ্যান্ডশেক করতে পারবে। হয়ে গেল আমাদের টি এর মানটা। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সুন্দর করে এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান বের করা তো আরো সহজ। এক্স এর মান যেন কি ছিল? এক্স এর মান আমাদের ছিল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। জাস্ট মানগুলো বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ। তাহলে ইউ এর মান কত? ইউ এর মান দেখতে পাচ্ছি আমাদের 50, টি এর মান দেখতে পাচ্ছি 6 মাইনাস হাফ, জি এর মান আমরা সবাই জানি 9.8, আর টি এর মান কষ্ট করে বের করলাম 6 তার উপর হোল স্কোয়ার। এখন এই মানগুলো বের করে ফেললেই আমাদের উত্তর চলে আসবে। চলো বের করি। 50 ইন্টু 6 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 6 স্কোয়ার। উত্তর চলে এসেছে 123.6। খুবই সুন্দর একটা নাম্বার, 123.6 এত মিটার। এই তো আমাদের উত্তর চলে এসেছে। তাহলে তারা ভূমি হতে 123.6 মিটার উচ্চতায় 6 সেকেন্ড পর একে অপরের সাথে হ্যান্ডশেক করতে পারবে। আশা করছি এই ধরনের ম্যাথ যদি আমাদের কখনো পরীক্ষায় আসে
আমরা আমাদের উত্তর ঠিক হয়েছে কিনা এটা খুব ইজিলি বের করতে পারবো। আর যদি কখনো এই টাইপের প্রশ্নগুলো ভর্তি পরীক্ষায় চলে আসে, ভর্তি পরীক্ষা বলতে কোথায়, এই তো নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, এই কলেজগুলোতে কিন্তু ভর্তি পরীক্ষার সময় স্ট্যান্ডার্ড প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ওখানে যদি কখনো এই ধরনের প্রশ্ন চলে আসে, তোমরা এই শর্টকাট ব্যবহার করে এক চটকিতেই কিন্তু বের করতে পারবা। আশা করছি এই ধরনের প্রবলেম নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আজকের শর্টকাট ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আশা করছি তোমাদের সবারই অনেক ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী কোনো একটা শর্টকাট সিরিজে, যেখানে আমরা ফিজিক্সের আরো মজার মজার কিছু শর্টকাট শিখবো, যেগুলো হাতে কলমে খাতায় যদি করতে চাই অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি এই সিরিজটি তোমাদের ভালো লাগছে। তোমরা সবাই যদি আরো ভিডিও চাও, আমি আরো শর্টকাট ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আবারও সবাই অনেক অনেক ভালো থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।